ব্রেকিং নিউজ, পাকিস্তানকে হুমকি রাষ্ট্র ঘোষণা করল আমেরিকা। জামাতের ঘনিষ্ঠ, জামাতের বাবার দেশ পাকিস্তান এবার আমেরিকার কি টার্গেটে পড়ে গেল? তুলসী গ্যাবার্ডের করা রিপোর্ট এবং 2026 সালের বৈশ্বিক হুমকির নতুন এক সমীকরণ। রাশিয়া, চীন, ইরানের কাতারে এখন পাকিস্তান। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কি আসলেই ওয়াশিংটনকে আঘাত করতে পারবে? মার্কিন সিনেটের দেওয়া এক গোয়েন্দা প্রতিবেদন এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আমেরিকার নতুন চালের নেপথ্যে থাকা ভয়ঙ্কর সত্যের পিছনে আসলে কি রয়েছে? দর্শক, আজ 19 মার্চ 2026 এবং বিশ্ব রাজনীতিতে আজ এক বিশাল ভূমিকম্প ঘটে গেল। যে পাকিস্তানকে একসময় আমেরিকা তাদের সবচেয়ে ঘনিষ্ঠ নন ন্যাটো মিত্র হিসেবে দাবি করত, আজ সেই পাকিস্তান কি সরাসরি হুমকি রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড মার্কিন সিনেটে 2026 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন পেশ করেছেন। সেখানে তিনি পরিষ্কার বলেছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরানের মতো পরমাণু শক্তিধর দেশগুলোর কাতারে এখন পাকিস্তান ও আমেরিকার নিরাপত্তার জন্য এক বড় হুমকি। তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য কি স্রেফ একটি সতর্কবার্তা, নাকি দক্ষিণ এশিয়ায় কোনো বড় সামরিক অভিযানের নীল নকশা? কেন হঠাৎ করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ঘুম হারাম হয়ে গেল আমেরিকার? আজ আমরা এই ভূ রাজনীতির চালবাজ নিয়ে তদন্ত করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য বলবো যা আন্তর্জাতিক মিডিয়া এড়িয়ে যাচ্ছে। দর্শক, একটু তুলসী গ্যাবার্ডের বক্তব্যটা আমরা শুনি, সে কি বলছে সেই ব্যাপারটা আমরা একটু জানি। However, the intelligence community assesses that Russia, China, North Korea, Iran, and Pakistan have been researching and developing an array of novel, advanced, or traditional missile delivery systems with nuclear and conventional payloads that put our homeland within range. দর্শক, আপনি স্পষ্টভাবে শুনলেন, তুলসী গ্যাবার্ড বলছে যে এই আগের যে রাষ্ট্রগুলো আছে, ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়া সহ পাকিস্তানও এখন তাদের হোমল্যান্ডের জন্য বা আমেরিকার জন্য একটা আতঙ্ক এবং হুমকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার মার্কিন সিনেটের তুলসী গ্যাবার্ডের এক বিধ্বংসী তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তান এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, তারা এমন সব দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করেছে যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। দেখেন দর্শক, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে আজকে পাকিস্তানকে একটা কথা কিন্তু আমরা সবসময় বলেছি বা বলে আসছি, আমেরিকার যে বন্ধু তার কিন্তু শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকার যখন প্রয়োজন হবে সে বন্ধুর মতো গায়ে গলাগলি করবে, ঘাসাঘাসি করবে এবং যখন প্রয়োজন হবে, যখন দরকার হবে তাকে ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ডের বেশি দেরি করবে না। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান তাদের পারমাণবিক এবং প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করেছে। গ্যাবার্ডের ভাষায়, এই সক্ষমতা ভবিষ্যতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক অতি ক্রমাত্মশীল মানে অতিক্রমতিক যে চ্যালেঞ্জ তাদের রয়েছে, মানে ক্রমবর্ধমান যে চ্যালেঞ্জ রয়েছে, এটা সেই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি আসলে আমেরিকাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, নাকি আমেরিকা এই গোয়েন্দা প্রধান রাশিয়ার সাথে পাকিস্তানকে বাড়তে থাকা সক্ষমতাকে দমানোর জন্য এক কাল্পনিক যুদ্ধ করছে? এই তালিকায় রাশিয়ার পর পাকিস্তানের নাম আসাটা কিন্তু মোটেও সাধারণ কোনো বিষয় নয়। পাকিস্তানের বর্তমান ক্ষেপণাস্ত্র ভান্ডার দিকে যদি দেখা যায়, শাহিন-3, আবাবিলের মতো ক্ষেপণাস্ত্রগুলো পুরো দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়াকে কভার করে, কিন্তু আন্তঃমহাদেশীয় বা আইসিবিএম সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান যে দ্রুত গতিতে হাঁটছে তা এখন খোদ পেন্টাগনের মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। গ্যাবার্ড বলছে, এই সক্ষমতা ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রতে রূপ নিতে পারে। তার মানে আমেরিকা ভয় পাচ্ছে যে পাকিস্তান যদি উত্তর কোরিয়া বা চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরো বাড়িয়ে নেয়, তবে ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক আর নিরাপদ থাকবে না। কিন্তু বাস্তবতা কি তাই? পাকিস্তান কি আমেরিকার সাথে শত্রুতা করার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে, নাকি এই হুমকি মূল্যায়নের আড়ালে পাকিস্তানকে অর্থনৈতিক এবং সামরিকভাবে চেপে রাখার এক সুদূর প্রসারী পরিকল্পনা কাজ করছে? সেটা কিন্তু একটা বড় বিষয় রয়েছে। এখানে আমাদের নিরপেক্ষ বিশেষজ্ঞদের মতামতের দিকে তাকাতে হবে। তারা অনেক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য অত্যন্ত বাড়াবাড়ি টাইপের হতে পারে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত মিলিনিয়াম ক্রেডিবল বা ডিটারেন্স বা ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থার অংশ। বিশেষ করে প্রতিবেশী ভারতের সাথে শক্তি ভারসাম্য রক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি নেয় বা নিতে পারে।
এই সাথে সাথে একটা কথা আমি এই এটার সাথে বলতে পারি, তুলসী গাবার্ডের কথার সাথে বলতে পারি, পাকিস্তান কিন্তু বরাবর একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্র, এবং এখানে কিন্তু জঙ্গিদের উত্থান, পৃথিবীতে জঙ্গি উৎপাদন কেন্দ্র হিসেবে কিন্তু পাকিস্তানের নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। আফগানিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলা হয়, কিন্তু আপনি যদি বিশ্বের দিকে তাকান যে বিশ্বের বিভিন্ন দেশে যে জঙ্গি তৎপরতা চলে তার পিছনে কিন্তু আফগানিস্তানের চেয়ে অনেক বেশি গুণ হচ্ছে পাকিস্তানের জনগণ। সুতরাং পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, এবং যে কোনো সময় তারা পশ্চিমাদের সম্পর্কে, বিশেষ করে আমেরিকা, খ্রিস্টান বা এদেরকে সম্পর্কে মানে খুব ভ্রান্ত বা খারাপ ধারণা, বা তাদেরকে বিধর্মী মনে করে, তাদেরকে ঘৃণা করে। তো সেক্ষেত্রে পাকিস্তান যে কোনো সময় সুযোগ পেলে আমেরিকার উপরে আঘাত করবে না, সেটা কিন্তু কেউ বলতে পারে না। বিশেষজ্ঞরা আবার স্পষ্ট বলছেন পাকিস্তানে কখনো আমেরিকাকে সরাসরি লক্ষ্য করার মতো কোনো ঘোষণা দেয়নি, এবং তাদের সে সক্ষমতা এখনো পুরোপুরি সুস্পষ্ট নয়। তাহলে কেন এই প্রচার হলো? কেন পাকিস্তানকে ইরান, উত্তর কোরিয়ার সাথে এক কাতারে দাঁড় করানো হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বর্তমানে মাল্টি পোলার বিশ্ব ব্যবস্থায়। পাকিস্তান যখন চীন আর রাশিয়ার ব্লকের দিকে ঝুঁকছে, তখনই আমেরিকা হুমকি রাষ্ট্র কার্ডটি খেলছে। এটি আসলে ভূ রাজনীতির উত্তেজনা বাড়িয়ে ফায়দা লোটার এক পুরানো কৌশল হতে পারে। আমরা যদি মানবিক দিক থেকে চিন্তা করি, তবে আমেরিকা এই মন্তব্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি রাষ্ট্রকে হুমকি ঘোষণা করা মানে হলো তার উপর কঠোর নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য সামরিক উত্তেজনার পথ প্রশস্ত করা। পাকিস্তান এমনিতেই কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় এই ধরনের বার্ষিক হুমকি মূল্যায়ন পাকিস্তানের সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলতে পারে, এবং সেটা তুলবে, এটা পাকিস্তানকে প্রাপ্য। কারণ পাকিস্তান নিজেকে একটা জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র, এবং যেখানে কোনো গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, এরকম একটা রাষ্ট্রে এরকম একটা পরিস্থিতিতে তারা পড়বে, এটা কিন্তু স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে আরো একটা বিষয় হচ্ছে, একটা ঘটনা আলোচনা হচ্ছে বিভিন্ন ভাবে, যে ইরানের ঘটনার পরে হয়তো পাকিস্তানকে ধরা হতে পারে এ কারণে, এবং পাকিস্তানের মাধ্যমে আপনারা দেখেছেন যে সম্প্রতি ভারতের যে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হয়েছে একটা, সেই চুক্তি হওয়ার পরে আমেরিকা যে তার ম্যাপ প্রকাশ করেছে ভারতের, সেই ম্যাপে কিন্তু অধিকৃত কাশ্মীর, যেটা যেটা পাকিস্তানের আন্ডারে রয়েছে, সেটাকে কিন্তু ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে, এবং অক্ষয় কাশ্মীর যেটা চীনের আন্ডারে আছে, সেটাকে কিন্তু ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আমেরিকা হয়তো এরপরে, বা ভারত হয়তো এরপরে এইটাকে উদ্ধারের কাজে নামবে বা প্রক্রিয়াতে নামবে। সেক্ষেত্রে হয়তো আমেরিকা তাকে এইভাবে টেকনিক্যালি, অর্থনৈতিক বা বিভিন্ন সামাজিক কঠোর ব্যবস্থা দিয়ে সহায়তা করতে পারে। সুতরাং এই জামাতের বাবা পাকিস্তানের পরিস্থিতি সামনে যে আরো খারাপ এবং আরো ভয়ঙ্কর খারাপের দিকে যাবে, সেটার একটা নমুনা কিন্তু আপনাদেরকে এইটা শো করছে। এটা কিন্তু তারই একটা পূর্বাভাস। আসলে আমেরিকা কি বুঝতে পারছে না যে এই ধরনের পদক্ষেপে বা মন্তব্যে দক্ষিণ এশিয়ার নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটবে? যদি পাকিস্তান নিজেকে অনিরাপদ মনে করে, তবে তারা আরো বেশি কি অস্ত্র তৈরিতে মনোযোগ হবে? সেটা কিন্তু এখন প্রশ্ন রয়ে গেছে। শান্তি প্রতিষ্ঠার বদলে আমেরিকা কেন সবসময় উস্কানিমূলক তথ্য দিয়ে পৃথিবীকে অস্থিতিশীল রাখতে চায়? পাকিস্তান কি তবে ইউনূস বা তারেক রহমানের সরকারের আমলেও আমেরিকার এই ডাবল স্ট্যান্ডার্ড শিকার হয়ে থাকবে? হতে পারে পাকিস্তানকে ব্যবহার করেছে। বাংলাদেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে 5 আগস্টের পরে, সেটার পিছনে কিন্তু পাকিস্তানের ইন্ধন ছিল, হাত ছিল। এবং এই যে কথাটা আমরা বললাম যে পাকিস্তান বরাবরই একটা সন্ত্রাসী রাষ্ট্র, এবং তারা ভারতকে দমন করতে গিয়ে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, তারা সারা দক্ষিণ এশিয়ার ভিতরে কিন্তু জঙ্গিবাদের উত্থান ঘটনার পিছনে তাদের কিন্তু মূল অবদান। সুতরাং যে কাটা তিনি তৈরি করেছেন, সেই কাটার খোঁচা কিন্তু তারও খেতে হবে, সেই সময়টা আসছে বলেই আমি মনে করছি। তুলসী গাবার্ডের তালিকায় 5টি দেশের নাম এসেছে: রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান। এই 5টি দেশকে আমেরিকা এখন তাদের প্রধান শত্রু হিসেবে দেখছে। 2026 সালে এসে আমরা দেখছি এক নতুন অক্ষ শক্তি বা এক্সিস তৈরি হচ্ছে। আমেরিকা দেখছে পাকিস্তান এখন আর তাদের হাতের পুতুল হয়ে থাকতে রাজি নয়। কিন্তু এই কথাটা যদি আমেরিকা দেখে থাকে, এই বিশেষজ্ঞ যে মতামতটা দিয়েছে, আমি তার সাথে একমত না। পাকিস্তান সবসময় আমেরিকার পা চাটতে প্রস্তুত। সম্প্রতি কিন্তু আমরা এই 5 আগস্টের পরে আমেরিকার সাথে আসিফ মনিরকে যেভাবে ট্রাম্প সংবর্ধনা দিয়েছে, যেভাবে একসাথে টেবিলে খেয়েছে, এবং তারা তো তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করার চেষ্টা করেছে। এবং পাকিস্তানের সেনাপ্রধান, তারপর শাহবাজ শরীফ, এরা তো আমেরিকার বা ট্রাম্পের পা চাটার জন্য, মানে কিভাবে চাটলে ট্রাম্প খুশি হবে সেভাবেই চাটার চেষ্টা করছে। তাহলে এখন এটাকে কেন দেখা হচ্ছে? আসলে কি আমেরিকা কখনো পাকিস্তানকে কিন্তু ভালোবাসে না, পাকিস্তানের বন্ধু না। আমেরিকা সবসময় পাকিস্তানকে ঘৃণা করে, কিন্তু পাকিস্তান এই বেজন্ম দেশটা, এই বেজন্ম দেশের নেতারা কখনোই বুঝতে পারে না যে আমেরিকা তাদের বন্ধু না। তারা ভারতের সাথে বসে বা সাউথ এশিয়ার অন্যান্য দেশের সাথে বসে তাদের ভিতরে ঝামেলাগুলো মিটিয়ে গিয়ে
অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে গিয়ে বা দেশটাকে যে উন্নত দিকে নিয়ে যাবে সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে নেই, বরং তারা অস্ত্র উৎপাদন, অস্ত্র বানানো, কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তাদের দেশ কিন্তু খোবলা শেষ। বাকিটা এখন এই যে আমেরিকা কিন্তু করে দিবে। আমেরিকা দেখছে পাকিস্তান এখন আর তাদের হাতের পুতুল নয়, রাজি নয়। পাকিস্তান যখন রাশিয়ার জ্বালানি কিনছে বা চীনের সিপেক প্রকল্পে কাজ করছে, তখন আমেরিকা ইগোতে হয়তো আঘাত লাগতে পারে, এরকম কিছু বিষয় আসতে পারে। তাই তারা এখন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে বৈশ্বিক হুমকি হিসেবে প্রচার করছে এত বছর পর। এটি আসলে একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের নিজের প্রতিরক্ষা ব্যবস্থার উপর নগ্ন হস্তক্ষেপের সাবিল। আমেরিকা এটাই করে থাকে, এটাই পাকিস্তান কিন্তু কখনো বোঝার চেষ্টা করেনি। আজ যদি আমরা এর প্রতিবাদ করি, সেটা আমরা প্রতিবাদ করার আসলে জায়গা সুযোগ আমাদেরকে নেই, কারণ পাকিস্তান আমাদের শত্রু, এবং পাকিস্তানকে যদি আমেরিকা এরকম বাটন দেয় সেটার জন্য আমরা বাহবা দিব, তালি দিব এবং আমরা খুশি হব। এবং পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র ধ্বংস হলে অন্তত দক্ষিণ এশিয়ার মানুষ কিছুটা হলেও শান্তি পাবে। দর্শক, পরিশেষে একটা কথা বলছে, আমেরিকার এই হুমকি রাষ্ট্র তকমা কেবল পাকিস্তানের জন্য নয়, এটি পুরো এই অঞ্চলের জন্য একটা সতর্কবার্তা। এবং আমি মনে করি পাকিস্তানের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা, যদি তারা বুঝলে বুঝপাতা, না বুঝলে কিন্তু তেজপাতা। তুলসী গাবার রিপোর্ট প্রমাণ করে যে আমেরিকা তার আধিপত্য টিকিয়ে রাখতে যে কাউকে শত্রু বানিয়ে দিতে পারে, এবং সেক্ষেত্রে সেই খেলায় চলতে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কি আসলে ওয়াশিংটন আঘাত হানবে, নাকি এটি আমেরিকার কল্পনাপ্রসূত ভয়? আমরা মনে করি আলোচনার মাধ্যমে সেটা আমরা সামনে উপস্থাপন করতে পারি, আনতে পারি। উস্কানিমূলক গোয়েন্দা প্রতিবেদন দিয়ে কোনো ধরনের শান্তি আসবে কিনা আমরা জানি না, তবে এইটা কিন্তু উস্কানি বলা যাবে বলে আমি মনে করি না। এবং পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবসময় আমরা বলার চেষ্টা করেছি। আমেরিকা হয়তো অনেক পরে, অনেক দেরিতে বুঝছে যে আমেরিকা একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এটা আমি মনে করি এটা শুভবুদ্ধির উদয়। দর্শক, আপনারা কি মনে করেন আমেরিকার এই নতুন হুমকি কি আসলে সত্য, নাকি এটি সেফ দক্ষিণ এশিয়ার মোরলগিরি করার নতুন অজুহাত? আপনার সুনিশ্চিত চিন্তিত মতামত, সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে দিবেন। ভিডিওটি শেয়ার করে সত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিন। সজাগ থাকুন, সত্যের সাথে থাকুন। আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।